কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 4.5 শতাধিক ঘর। সাথে ভস্মীভূত হয়েছে 10টি শিক্ষা কেন্দ্র, 2টি মসজিদ ও একটি মাদ্রাসা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গৃহহীন প্রায় 3000 রোহিঙ্গা এখন খোলা আকাশের নিচে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পালংখালীর 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্প এখন পুরোটাই ধ্বংসস্তূপ। আগুনে রোহিঙ্গাদের 4.5 শতাধিক ঘর ছাড়াও 2টি মসজিদ, 10টি লার্নিং সেন্টার ও একটি মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 3000 রোহিঙ্গা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আর ল্যাপটপ খবর শুনে রেডিও আর লাভের এক আসমালি কিতাব ফুরে গিয়ে মায়া তো নাতে আছে যে সারি গোয়া রাতে 2টা বাজে যেত খবর খাইয়ে যেত তাহলে সিবাডু ওইবা জলেরা হেতো না মাইয়ে ফানি লইকে শেষ রাই কিছু পাইয়ে না সকালে তো ফেসু নাই মাইয়ে ভাবতে। ডি ব্লকের এক বাসিন্দার রান্নাঘরে থাকা চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের। ক্যাম্পটিতে বাঁশ ও ত্রিপলের ছোট ছোট ঘরে 34,000 রোহিঙ্গার বসবাস। ঘনবসতির কারণে দ্রুত নেভানো কঠিন। হুড়োহুড়িতে কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। ভোররাত 3:30টার দিকে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 5:45 সময় আগুন নিয়ন্ত্রণে আনি এবং 7:38 সময় আমরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তদন্তের মাধ্যমে নিরূপণ করা হবে। এর আগে গত 26 নভেম্বর 4 নম্বর ক্যাম্পে আগুনে একটি হাসপাতাল এবং 25 ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে 10টির বেশি ঘর ভস্মীভূত হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ।